বিখ্যাত আলেম বুজুর্গ, তার সময়ের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 100 বছর পরে তার জন্ম। ইমাম বুখারী থেকে সিয়াসিত্তার যত ইমাম আছেন, ইবনে মাজাহ পর্যন্ত সকল ইমামের আগেও তিনি, এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, ওনার সময়কার ছিলেন। তো হাজরিন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির মর্যাদা অনেক অনেক উপরে। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ সহ অনেক বড় বড় ইমামের হাদিসের বিষয়ে তানকিদ আছে, সমালোচনা আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির হাদিসের বিষয়ে কেউ সমালোচনা করেননি। এত বড় একজন মুহাদ্দিস তিনি। তো বরকতান তার কিতাব থেকে ওই হাদিস শুরু করেছি। তিনি খোরাসানের মারু শহরে জন্মগ্রহণ করেছেন। জীবনের প্রথম সময় দ্বীনের থেকে একটু দূরে ছিলেন, কিন্তু এরপরে দ্বীন এমন পেয়েছেন যে জগৎ বিখ্যাত আলেম, মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ হয়েছেন, এবং একজন শিল্পপতি ছিলেন তার সময়ে। খানদান সম্পদশালী ছিল, কিন্তু হাজরিন, জীবনের মোড় যখন তার ঘুরে গিয়েছে, দ্বীনের দিকে যখন তিনি ঝুঁকেছেন, এমন ঝুঁকেছেন, খাওয়ার দস্তরখানে 10-15 আইটেম খাওয়া থাকত, কিন্তু হাজরিন, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতেন, নিজে খেতেন না, নিজে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো হাজরিন, তার এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে দুটি নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল, উদাসীন, ধোকার মধ্যে আছে। একটি হচ্ছে as-sihha, সুস্থতা, আরেকটি হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থ এবং অবসর সময়, এই দুইটির বিষয়ে মানুষ উদাসীন। সুস্থতার সময় আমরা আল্লাহর থেকে দূরে থাকি, আমল থেকে দূরে থাকি। সুস্থতার সময় চিন্তা করি যে সামনে করব, সময় আছে আরো। আর অবসর সময় যখন পাই, সেই সময়টুকুতে আল্লাহর দ্বীনের জন্য, নিজের জন্য, নিজের আমলের জন্য যে ফিকির করা, আমল করা, সেটার সুযোগ আমাদের থাকে না। আমরা অবসর সময় কি করি? আড্ডা দেই। অবসর সময় এখন করার কিছু নেই, তো কি করব? আমরা দোকানে গিয়ে আড্ডা মারি। এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু দিয়েছেন হাজরিন, আগে দিয়েছেন সময়, তারপর সকল নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত সময়, সবচেয়ে বড় নেয়ামত হায়াত। হায়াত সবচেয়ে দামি। এই সময় দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর শুরু করেছেন। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, সময়ের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে সময়ের এত গুরুত্ব, রব্বুল আলামিন কেন শপথ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কথা বলে দেন কোরআনে, তো সেটা মানা আমাদের জন্য অপরিহার্য। কিন্তু আল্লাহ শপথ কেন করেন? গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াল আসর, সময়ের কসম,
সময় অনেক দামি, সময় অনেক মূল্যবান। কত মূল্যবান হাজিরিন, একটা মাসআলা বললে বিষয়টা আমরা সহজে বুঝবো। একজন মা সন্তান ভূমিষ্ঠ করেছেন, তো ওই সন্তান জন্মগ্রহণ করার পরে মনে করুন আধা মিনিট সে জীবিত ছিল, আধা মিনিট মায়ের পেট থেকে বের হওয়ার পরে সে একটু লড়েছে অথবা একটু কান্না করেছে, তো আধা মিনিট পরে সে মারা গেছে। তো শরীয়ত কি বলে যে এই সন্তানের নাম রাখা হবে, এই সন্তানের নাম রাখতে হবে। এই সন্তান যেহেতু আধা মিনিট সময় পেয়েছে, তার গোসল হবে, তার কাফন হবে, তার জানাজা নামাজ হবে, তার শরীয়তের আলোকে তার দাফন হবে। এবং তার জানাজার নামাজ হাজিরিন, বড়দের জানাজা নামাজের যেরকম ছোটর জানাজার নামাজও সেরকম। তবে বড়দের জানাজার নামাজে যেই দোয়া পড়া হয় ওই দোয়ার চেয়ে ছোট, যেই ছেলে আধা মিনিট হায়াত পেয়েছে তার নামাজে যেই দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা, মেয়ে হলে আল্লাহুম্মা জাআল হালানা। তো ওই ছোট শিশুর দোয়ার তাৎপর্য বড় ব্যক্তির দোয়ার চেয়ে অনেক অনেক বেশি। তো যাই হোক হাজিরিন, আধা মিনিট সে সময় পাইছে, এরপরে সে চলে গেছে। কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন, কিন্তু সে যাবে না, সে ঘোরাঘুরি করবে। ফেরেশতারা বলবে তাদেরকে যে কি ব্যাপার, হাসরের ময়দানে যে কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলছে আর তোমরা যাচ্ছ না ঘুরে ফিরা। তো তারা তখন বলবে যে যে মা বাবার উসিলায় আমরা দুনিয়াতে গিয়েছি, ওই মা বাবাকে ছাড়া আল্লাহর জান্নাতে আমরা যাব না। সুবহানাল্লাহ, আধা মিনিট সময় পাইছে, তার হচ্ছে এই অবস্থা। আর যেই শিশু মায়ের পেট থেকে মৃত জন্মগ্রহণ করেছে, ওই শিশুর নাম রাখার প্রয়োজন নেই, তার জানাজা নামাজ হবে না, তার গোসল হবে না, তার দাফন ওইভাবে হবে না যেভাবে জীবিত শিশুর হয়, জীবিত মানুষের হয়। তো হাজিরিন চিন্তা করুন, আধা মিনিট সময় হায়াত পাওয়ার কারণে তার নাম রাখা হবে, তার জানাজা নামাজ হবে, তার গোসল হবে, তার কাফন হবে, তার দাফন হবে, সে মা বাবার জন্য সুপারিশ করবে। সময় মাত্র আধা মিনিট অথবা আধা মিনিটের চেয়েও কম। মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করে একটু কান্না করেছে, সামান্য লড়েছে, এরপরে শেষ। তা আধা মিনিটের এত দাম, তাহলে চিন্তা করুন হাজিরিন, জীবনে হায়াতের কত মূল্য, এই জীবন কত মূল্যবান। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ জীবন এবং হায়াত সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে সবচেয়ে উত্তম, কার কাজ, কার আমল, কার কর্ম সবচেয়ে সুন্দর, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আমরা এখন পরীক্ষার হলে আছি, দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নারী পুরুষ পরীক্ষার অবস্থায় আছে। মৃত্যু যখন হবে, তো মৃত্যুর মাধ্যমে পরীক্ষা সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার পরীক্ষার হলে 3 ঘন্টা 4 ঘন্টা সময়, আর আল্লাহ দুনিয়াতে যে আমাদেরকে পাঠিয়েছেন সেই পরীক্ষার হলের সময় কতটুকু সেটা আমরা বলতে পারবো না। শেষ সময় কখন? মৃত্যু যখন হবে, মৃত্যু হওয়ার সাথে সাথে পরীক্ষা শেষ, খাতা বন্ধ,
ওই পরীক্ষা দিচ্ছি আমরা, কিন্তু লিখছেন ফেরেশতারা, আমল নামা লিখছেন। কি পরীক্ষা আমরা দিচ্ছি? কি আমল করতেছি, ভালো করতেছি না খারাপ করতেছি? ফেরেশতারা লিখছেন। মৃত্যু হওয়ার সাথে সাথে আমল নামা বন্ধ হয়ে যাবে, ফেরেশতা সব বন্ধ করে দিবেন। আর ওই পরীক্ষার রেজাল্ট কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। তো হাজরিন, এই জন্য জীবন অনেক দামি। এই জীবনকে আমাদের কাজে লাগাতে হবে। কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর কাছে আরজি করবে যে আল্লাহ, দুনিয়াতে আবার একটু সময় দেন, হায়াত দেন, দুনিয়াতে গিয়ে আবার ভালো হয়ে যাব। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। যে আল্লাহ, যা আমল আগে করেছি খারাপ, ওই আমল আর করব না, এখন দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, আমল ভালো করব, ভালো পথে চলবো, কোরআন ও হাদিস অনুযায়ী চলবো, একটু সময় দেন। তা আল্লাহ জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন যে আমি তো তোমাদেরকে এতটুকু সময় দিয়েছি, যতটুকু সময়তে তোমরা উপদেশ গ্রহণ করলে, উপদেশ গ্রহণ করতে পারতে, এত সময় তোমাকে দিয়েছি, কিন্তু তুমি উপদেশ গ্রহণ করো নাই। হায়াত দিয়েছি অনেক, শুধু তা না, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারী প্রেরণ করেছি। সোয়া লাখ পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীর, ভীতি প্রদর্শনকারী, সতর্ক করেছেন। নবীজির পরে নবীজির সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, তারপর সকল যুগের ওলামায়ে কেরাম সতর্ক করে আসছেন। তো হাজরিন, সমস্ত ওলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করছেন। নাযীর, জীবনের যেই পজিশনে আমরা পৌঁছি, যে অবস্থাতে পৌঁছি, যে অবস্থাতে পৌঁছলে পরকালের কথা স্মরণ হয়, ওই অবস্থায় নাযীর। কোন কোন মুফাসসির বলেছেন যে চুল সাদা হওয়া, এটা হচ্ছে সতর্ককারী। চুল সাদা হয়ে গেছে, তা আপনাকে সতর্ক করছে যে আপনি চলে যাবেন। কেউ বলেছেন নাযীর মানে নাতি পত্নী, যে নাতি পত্নী এসেছে, তা আপনাকে সতর্ক করছে, দাদা নানা আমরা এসেছি, আপনার থাকার আর বেশি সময় না, আপনাকে চলে যেতে হবে। তো হাজরিন, এই হচ্ছে সময়। এই সময় অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়েছেন। তো কিছুক্ষণ পরে তিনি একটা কবর দেখেছেন। কবরটা দেখে তিনি যেই সাওয়ারির মধ্যে ছিলেন, সাওয়ারি থেকে নেমে গেলেন, নেমে 2 রাকাত নামাজ পড়লেন। তো ওনার সাথী সঙ্গীরা মনে করলো যে মনে হয় কোনো আল্লাহর ওলির কবর, এই জন্য তিনি এখানে এসে 2 রাকাত নামাজ পড়ছেন। তো সাথীরা ওনাকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনি এখানে এসে 2 রাকাত নামাজ কেন পড়লেন কবরটা দেখে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন যে এই কবরের কাছে যখন আসলাম, তখন আমার একটা বিষয় চিন্তা আসলো, যে এই কবরবাসীরা আফসোস করে যে যদি হায়াত পাইতাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, তাহলে তো আমল নামা একটু ভালো হতো, আমল নামায় আর একটু সঞ্চয় হতো। কিন্তু তারা আফসোস করে সময় নাই। তা আমার সময় আছে, ওই কথাটা স্মরণ হওয়ার কারণে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন সাহাবায়ে কেরামকে এইরকম প্রায় বলেছেন যে সাহাবীরা, তোমরা যে 2 রাকাত নামাজ তাড়াহুড়া করে 2 রাকাত নফল পড়ো, তাড়াহুড়া করে দ্রুত, তোমরা এটাকে তো সামান্য মনে করো, কিন্তু এই কবরে যারা আছে তাদের নিকট 2 রাকাত নফল নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, এই সময়কে কাজে লাগাতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে।
এই সময় সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। যে হাদিসে আছে 5টা জিনিসের 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদম তার 2 পা নাড়াতে পারবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনাহু। এই জীবন আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই হায়াত কোন কাজে ব্যয় করেছি। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, যৌবন কোন কাজে লাগিয়েছি। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করবেন, যে সম্পদ কোথায় থেকে উপার্জন করেছি, বৈধ পথে না অবৈধ পথে। অফিমা আনফাকাহু, সম্পদ কোথায় ব্যয় করেছি, ভালো কাজে ব্যয় করেছি না খারাপ কাজে। ওমাদা আমিলা ফিমা আলিমা, আর যতটুকু কোরআন ও হাদিসের জ্ঞান জেনেছেন সে অনুযায়ী আমরা আমল করছি কিনা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদম তার 2 পা নাড়াতে পারবে না। তোর মধ্যে প্রথম প্রশ্ন হায়াত, এই জীবনের এত দীর্ঘ সময় 60-70 বছর জিন্দিগি কোন কাজে লাগিয়েছি হাজিরিন, এটা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের ময়দানে। এই জন্য হাজিরিন এই সময়কে মূল্যায়ন করতে হবে। মুসলিমের হাদিস, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে একবার আলহামদুলিল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়, আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছু পূর্ণ হয়ে যায় নেকিতে। সুবহানাল্লাহ। তাহলে সময় কত দামি, যে আপনি ওই সময় একবার সুবহানাল্লাহ, এই সময় এতটুকু সময়তে সামান্য সময়ে আলহামদুলিল্লাহ বললেন, তো কত নেকি পেলেন আপনি। এই জন্য হাজরিন সময়কে ভালো কাজে লাগাতে হবে। খারাপ কাজে সময়ের ব্যবহার করা যাবে না। যদি করি আল্লাহর নেয়ামতের নাশুকরি হবে। আল্লাহ দয়া করে হায়াত দিয়েছেন, আর সেই হায়াত আমি আল্লাহর নাফরমানিমূলক কাজে ব্যয় করছি। এই জন্য হাজরিন সময়কে কিভাবে কাজে লাগাবো। যত কাজ করি আমরা নিয়ত সঠিক করেন। খাইতেছেন তা আল্লাহ সন্তুষ্টির জন্য খান, যে খাওয়াও তো রাসূলুল্লাহর সুন্নাত, খাওয়াও আল্লাহ তাদের হুকুম, তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি খাচ্ছেন। ঘুমাচ্ছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, খেত কামাই করছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কামাই রোজগার করছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যত কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। অতএব যেই কাজে আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য করতে পারবেন না, আপনি এটা খারাপ কাজ করতেছেন, সেখানে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন এই নিয়ে কি করতে পারবেন না। তাহলে ওই কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। যত কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করুন, তাহলে আপনার জীবনের সব কাজ ভালো কাজে রূপান্তরিত হবে, দুনিয়াবী কাজ পরকালীন কাজে রূপান্তরিত হবে। আর আপনার মুখে কাজ থাকবে, হাতে মুখে আল্লাহর স্মরণ, জিকির সব সময়। 3 নাম্বার, যে আপনি সকল অহেতুক এবং অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকুন। তাহলে সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জবানে জিকির, আল্লাহর জিকির, আর অনর্থক কাজ কথা থেকে বিরত থাকার মাধ্যমে আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথা